খাজনার চেয়ে বাজনা বেশি, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে সর্বনাশী। আমাদের বাংলাদেশকে ধ্বংস করার জন্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এক প্রকার দায়ী, অর্থনীতি ধ্বংস করার জন্য। আপনারা জানেন এখানে দুর্নীতির যেমন এক শেষ নাই, এবং সেই সাথে প্রতিটা মানুষ এখানে এক একটা ডাকাত। তাদের বেতন, অনেকের বেতন করা হয়েছে 20 লক্ষ 25 লক্ষ টাকা পর্যন্ত এখানে করা হয়েছে। তো সব সম্পত্তি যদি ওদেরই বেতনই দিয়ে দেয় সরকারি কোষাগার থেকে, তাহলে তো সরকারের থাকবে কি? তাহলে ওদেরকে বেতন দিয়ে দেশটা ফকির হোক, ওদের গলায় ঝুলিয়ে দেওয়া হোক। এখন দেশটাই ভিক্ষা করবে ওদের কাছে, কারণ ওরা তো বেতন পেয়ে কোটিপতি হবে, এখন দেশ তো ফকির হয়ে যাবে। তাহলে ফকির কোথায় যাবে? ভিক্ষা করবে ওদের কাছে। আসলে কথাটা এটা কিন্তু মন্দ নয়। আপনারা ভেবে দেখবেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এমন একটি জায়গা, যে জায়গা বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য এই জায়গায় কিছু অসৎ ব্যক্তির লোক ঢুকে গিয়েছে, যেগুলোর বেতন অনেক। বাংলাদেশে কোনো জিনিসের বেতন 50,000, 60,000, সর্বোপরি 80,000-এর উপর হওয়া উচিত নয়। কিন্তু এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে পরিমাণ একজনের বেতন বৃদ্ধি করা হয়েছে, ধরা হয়েছে, বা ব্যয়, তাদের যে ব্যয় অকল্পনীয়, যেটা কল্পনার বাইরে। বাংলাদেশে কারেন্ট থাকে না, এই হালারপুত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কি করে? ঘুমায়। এরা পরীক্ষা করতে করতে আপনার জীবন শেষ হয়ে যাবে, পরীক্ষা শেষ হবে না। এখনও যান, কিছুদিন আগেও আপনার 2-3 বছর আগে উদ্বোধন হওয়ার কথা, সেটা হলো না। পরের বার তাও হচ্ছে না। তারপর কিছুদিন আগে উদ্বোধন হয়ে গিয়েছে, কিন্তু তবুও কোনো লাভ নাই। এখনও বলছে এখন 2য় ধাপে পরীক্ষা চলছে, এরপর বলবে 3য় ধাপে চলবে। তো পরীক্ষা করতে করতে যদি জীবন চলে যায়, তাহলে আমরা এর সুফল পাবো কীভাবে? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটা চতুর্দিকে শয়তানে আখড়া জড়িয়ে ধরেছে, এদের থেকে কেউ রেহাই পাচ্ছে না। আমার মনে হয় যে এটাকে খুবই দ্রুত চালু করা দরকার, এবং বাংলাদেশে যদি বিদ্যুৎই না পায়, তাহলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে কেন? এবং এত টাকা যদি বেতনই দেওয়া হয়, তাহলে তো বেতন দিতে দিতে ফকির হয়ে যাবে। তাহলে এই বেতনগুলো কোথা থেকে আসে? সাধারণ জনগণের মানুষের টাকায়। তাহলে সেই সাধারণ মানুষজন যদি বিদ্যুৎই না থাকে, এখন কিন্তু সারা দিন রাত বিদ্যুৎ থাকে না, যেটা খুবই যন্ত্রণাদায়ক, খুবই কষ্টদায়ক। অনেকে মনে করেন আগেই দেশ ভালো ছিল, এখন খারাপ রয়েছে। ভাই, আপনারা মায়ের কোলে আছেন। আগেও দেশ ভালো ছিল না, এখনও দেশ ভালো নাই। দল হিসাবে আগে আওয়ামী লীগ ভালো ছিল, দল হিসাবে এখন বিএনপি ভালো থাকবে, কিন্তু সাধারণ জনগণ কখনোই ভালো থাকবে না। কারণ সাধারণ জনগণকে ভালো রাখা হয় না। কারেন্ট বিল, বিদ্যুৎ বিল ওই যে বৃদ্ধি করেছে। আপনারা দেখেন কারেন্ট থাকে না, তারপরে এত টাকা বিদ্যুৎ বিল, যেটা অবশ্যই যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক। আর সবচেয়ে বড় কথা, এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কারা চালু হতে দিচ্ছে না? এতদিন তো চালু শুধু হওয়া না, অনেক আগেই চালু হওয়ার কথা। বাংলাদেশে কোনো লোডশেডিং থাকার কথা নয়, কিন্তু আফসোসের বিষয় হলো এখনও আদানি বিদ্যুৎ গ্রুপ অথবা এর পিছনে অন্য কোনো শয়তান এটাকে প্রপারলি চালু হতে দিচ্ছে না, যেটা আমাদের জন্য সবচেয়ে যন্ত্রণাদায়ক। আমরা প্রতি মাসে এত টাকা বিল দিব, তোদের বেতন দিব, আবার কারেন্ট বিল দিব, অথচ তোরা বিদ্যুৎ দিতে পারবি না। তাহলে তো এমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চাই না। তোরা এই বিদ্যুৎ কেন্দ্র যতগুলা টাকা ব্যয় হয়েছে, তার দ্বিগুণ টাকা তোরা ফেরত দিবি, নতুবা কাল থেকে বিদ্যুৎ যেন বাংলাদেশ পায়। কীভাবে পাবে সেটা তোরাই জানিস। আসলে এটা খুবই যন্ত্রণাদায়ক, যে এর পিছনে কোনো না কোনো রহস্য তো রয়েছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পাবনায়, আপনি যারা পাবনায় থাকেন তারা জানেন, পাবনায় বিদ্যুৎ থাকে না। তোরা পাবনায় বিদ্যুৎ, এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে, অথচ পাবনায় বিদ্যুৎ নেই, সারা বাংলাদেশেই নাই। এটা যে কী যে যন্ত্রণা! চালু হতে গিয়েও চালু হচ্ছে না। শুধু এখানে না, আপনি যদি বিমানবন্দর 3rd টার্মিনাল যেটা, সেটা কিন্তু চালু করতে পারছে না। এর পিছনেও রয়েছে বড় ঘটনা, রহস্য। আমাদের দেশে, বাংলাদেশ আর কি, যারাই ক্ষমতায় যায় তারাই দেশটাকে লুটপুট করে খাওয়ার জন্য কী পরিমাণ যে স্যাবলামো করে, এরা ভিখারি চেয়েও অধিক খারাপ। আপনাদেরকে আরও বাকি পর্বে খোলাসা করে দিব।